বলেন বসুমতী। আজ আমার নাটরের নৃত্য দেখে হইয়াছে কি মনে আনন্দিত। বাহ, মায়েরা সবাই বসে পড়ুন। আজ দাদনের বৎসর হতে চলেছে। বসুন। এই দেব আমার দুটি স্ত্রী আর হচ্ছে আমার গর্ভধারিণী মা আর হচ্ছে আমার পুত্র ভূত আর বাবর। আরো জানতে চাই আরো ওগো তোমার বাড়ি যাবো আমি। আরে ও তোমারি আমার বাড়ি সবই তো মানলাম, সবই বিশ্বাস করলাম, কিন্তু তবু তো আমি দিতে পারবো না। তবু যেতে পারবে না? না। কেন সুন্দরী কেন? আমার কথার মতো কর্ম করতে হবে। তোমার এই কথা মতো আজ আমায় পালন করে আসতে হবে। তুমি বলো বলো সুন্দরী। আছে দুটি স্ত্রী, তাদেরকে বনবাসে দিতে হবে। ওই কানে খুলিকে বনবাসে হ্যাঁ, তুমি যাবে? হ্যাঁ। বেশ, তোমার মতো অপরূপ সুন্দরী পেতে হলে আমার ওই কানে খুলিকে আমি বনবাসে দিয়ে আসবো। তোমার কাছে দুটি ছেলে ভুল বাঁধো, হ্যাঁ, তাদেরকে মা কালী থানে বলে দিতে হবে। অসম্ভব কথা বলতে চলেছ সুন্দরী। এই কথা কেন বললাম জানো? কেন? সতীনের ছেলে তো হ্যাঁ, আমায় মামা বলে ডাকলে আমার কি সেটা সহ্য হবে? কখনো নয়। তাই আমায় বিয়ে করবে সুন্দর দেখে আমাদের কন্যা বা ছেলে হবে, বাহ। তারাই মা বাবা বলবে। বেশ, তোমার কথা মতো আমার ভোট আর বাদরকে ওই মা কালী স্থানে আমি বলে দিয়ে আসবো। তবু শুধু তোমায় আমি চাই। তবু চাই, হ্যাঁ, আরো কর্ম করতে হবে। তোমার কাছে বৃদ্ধ মা, আমার গর্ভধারিণী মা। তাকে চাল করে করে মারতে ও! হবে। যারা 10 মাস 10 দিন গর্ভে রেখে আমায় লালন পালন করে মানুষ করেছে, তাকে তুমি সাহাল টুকরা করে মেরে ফেলতে? কেন বললাম জানো? কেন? তোমার মা হয়তো আজ চলতে পারছে, হ্যাঁ, দুদিন পরে যখন চলতে পারবে না, তার দেখাশোনা আমাকে করতে হবে। এত সুন্দর উপায় বলে তোমার মার পিছনে থাকো বলো? বেশ, তোমার কথা মতো আমার গর্ভধারিণী মাকে আমি সাহাল টুকরা করে মেরে ফেলবো। আর কি কর্ম করবে? আর কি করবো? ওটাকে দেখতে পাই তোমার পায়ে আমার পায়ের ঘাও। রক কেটে তোমার চুলকে সুন্দর করে গর্বে এসে গেছে আমার কাছে। বেশ, তুমি কোথায় রও? এই ঘর থেকে পালিয়ে যাবে না তো? গদাবি, তোমায় কথা দিলাম আমি যতক্ষণ না ফিরে আসবে তুমি আমার কার্য করে আমি এই ঘাটের পাশেই বসে থাকবো। বেশ, তুমি পালিয়ে যাবার চেষ্টা করো, যতই দূরে যাও না কেন তোমার ওই চুলের মুড়ি ফেলে কাঁদতে কাঁদতে নিয়ে যাবো। তাই তো গদাবির কাছে আমার কথা মতো গর্ব করতে দেখি সে কখন